এলাকার এক মেম্বার সাহেব হঠাৎ করে উষ্টা খাইয়া পড়ে গেছে। উষ্টা চিনেন তো? হোঁচট খাইয়া পড়ে যায়। উষ্টা খাইয়া পড়া মাজায় ব্যথা পাইছে। এখন কান্দে, বাবা রে, ও মা, ব্যথা। তো তার বাড়িতে একটা চাকর আছিল, গোলাম। এই গোলামরে পাঠাইছে দিরাই বাজারে যায়, এলোপ্যাথিক যে ডাক্তার আছে তারে বলবা যে মেম্বার সাহেব মাজার ব্যথায় অস্থির, ভালো ওষুধ দেওয়ার জন্য। তো ডাক্তার সাহেব চিন্তা করলো, মেম্বার মেয়ে ব্যথা পাইছে, ভালো ওষুধ দেই। তো নামি দামি কোম্পানির একটা পাওয়ারফুল সিরাপ দিয়ে দিছে, আর বলে দিছে ওষুধ খাওয়াইতে হবে 3 বেলা, সকালে 2 চামচ, রাতের বেলা 2 চামচ, দুপুর বেলা 2 চামচ। কিন্তু শর্ত হইল ওষুধ খাওয়ার আগে 10 মিনিট ভালো করে জাকি দিতে হবে। এই চাকরে আর কিছু বুঝে টুঝে নাই। এই না বাড়িতে আসা ওষুধ খাওয়ার 10 মিনিট আগে যেই মেম্বার মাজার ব্যথায় অস্থির, মেম্বারের মাজায় না 2 হাতে চাপ দা দইরা মেম্বার সাহেবের মাথার উপর উড়ে এরকম জাক্কি দেওয়া শুরু করছে। সকালে দে 10 মিনিট, দুপুরে দে 10 মিনিট, রাতের বেলা দে 10 মিনিট, 3 10 30 মিনিট যদি একটা মাজা ব্যথা রুগীরে জাক্কি দেয়, ব্যথা কমে না বাড়ে? আটটু জোরে কন। 1 সপ্তাহ পরে ডাক্তার সাহেব আরেকটা প্রাইভেট রুগী দেখার জন্য এক বাসায় যাইতেছে, মাঝপথে মেম্বারের বাড়ি। ডাক্তার চিন্তা করলো, মেম্বারের কাছে সিরাপ পাঠাইলাম, একটু খবর নিয়ে দেখি ভালো হইল কিনা। তো ঘরের ভিতরে ঢুকে, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, আপনার মাজা ব্যথা ভালো হয়েছে নি? মেম্বার কবারে, ডাক্তার ভালো হইব দূরের কথা, আগের সে 90 ডিগ্রি বেড়ে গেছে। ডাক্তার কই, কি বলেন? বাড়ার দো কথা না মেম্বার সাহেব, যেই নামি দামি কোম্পানির পাওয়ারফুল সিরাপ দিছি, এই সিরাপ তো 3 দিন খাইলে আপনার মাজা ব্যথা জনমের জন্য ভালো হয়ে যাওয়ার কথা। মেম্বার কবারে, ডাক্তার পাওয়ারফুল ওষুধ দিছ ঠিক আছে, কিন্তু ওষুধ খাওয়ানোর যে পাগলা ডিজিটাল নিয়ম বলে দিছ, এই নিয়মে তো আমার জন্মের পরে কোনোদিন ওষুধ খাই নাই। ডাক্তার কয়, পাগলা নিয়ম মানে? মেম্বার বলে, তুমি নাকি বলে দিছ ঔষধ খাওয়ার আগে 10 মিনিট আমার মাথার উপর উঠে জোরে জোরে ধাক্কা দেওয়ার জন্য। ডাক্তার কয়, ইন্না লিল্লাহ। আমি তো আপনারা জাক্কি দিতে বলি নাই, আমি বলছিলাম সিরাপটা জাক্কি দিতে, কারণ এলোপ্যাথি সিরাপের মধ্যে পাওয়ার লুকাইতে, যত জাক্কি দেয় তত রোগের উপকার হয়। মেম্বার কয়, নাউজুবিল্লাহ, তো একবারও সিরাপ জাক্কাইছে না। তিনি বলে, আমার মাথার উপর ওটা জাক্কি দিচ্ছে। এই জন্য না বুঝা সিরাপের পরিবর্তে রুগীরে জাক্কি দেওয়ার কারণে ব্যথা কমছে না বাড়ছে? হ্যাঁ বলেন, অসুখ কমছে না বাড়ছে? ঠিক তেমনি ভাবে কালেমাওয়ালা মুমিনের রোগ কিন্তু এই জায়গায়, এই রুহের মধ্যে। এই রুহের রোগ নিয়ে যদি আমরা এখানে বসে না বুঝা ওয়াজ শুনি, 1 জন আর 2 জন না, গোটা জিন্দিগি ওয়াজ শুনতে পারবো, কিন্তু আমার এই আত্মার রোগ কমবে না, আগের চাইতে বেড়ে যাবে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এই জন্য 2 হাত সোজা করেন তো সবাই দেখে একটু, মানে মিয়া সোজা করেন, এইভাবে সোজা করেন, একটু ফাঁকা করেন, আঙ্গুল ধরে নাড়াচাড়া দেন। মাশাআল্লাহ, তাজা ফুল জান্নাতের বাগানে উঠতেছে। জবান খোলেন, পড়েন আল্লাহু আকবার। এই আওয়াজে নাস্তিক মুরতাদ ভয় পাবে না, জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হাত নামান। রাগ করছেন? ঘুমটা দূর করে দিলাম আর কি, অলসতা ভাবটা দূর করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সবার জানার দরকার আছে না নাই? কার কার জানার দরকার নেই একটু হাত তুলে দেখান তো দেখি। 1 জন, 2 জন, 2 জন হাত তুলছে, জানার দরকার নেই। হুজুর জানার দরকার নাই? হ্যাঁ, তো হাত তুললেন যে? ও বুঝতে পারে নাই। আমার ভাষা বুঝেন না? ভাষা বুঝেন? কথা বলেন না কেন? ভাষা বুঝেন? ওয়াজ বুঝতে পারেন নাই? না বুঝা ওয়াজ শুনলে লাভ হবে? না বুঝা ওয়াজ শুনলে কিন্তু আর উল্টা রিয়াকশন হবে।